আমার সাথে এই কাজ করা হচ্ছে। হতে পারে না আমার দেশের সরকার আমার তার দেশের একটি নাগরিকের সাথে এই কাজ করছে। আমি বলছিলাম হতে পারে না আমার দেশের সেনা, আমার দেশের দেশপ্রেমিক সেনা সদস্যরা যাদেরকে তারা রক্ষা করার জন্য শপথ করেছে তাদের সাথে এই কাজ করছে। আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, হয়তো এই অবস্থা 24 ঘন্টার বেশি থাকবে না। সংবিধানের বিধান 24 ঘন্টার বেশি কাউকে বন্দি রাখা যায় না, আদালতে হাজির করতে হবে। কিন্তু আমি দেখলাম 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পর 3 মাস, বছর, বছরের পর বছর। পিতা অন্ধকার ঘর থেকে আমি বেরোচ্ছি। আমি জানতেও পারিনি আমার শ্রদ্ধেয় পিতা যার জন্য আমি আদালতে সংগ্রাম করছিলাম তার কি হলো। যখন খাবার দিতে আসতো তখন আমি আপত্তি নিতে করতাম। সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই যে পিতার জন্য আমি সংগ্রাম করছিলাম, যার অন্যায়ের ব্যাপারে আমি কথা বলছিলাম, যার জন্য আমি একজন আজকে টার্গেটেড হয়ে গেছি। মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমাকে পরিবারের সাথে আমার যোগাযোগ করতে দিবেন না, কিন্তু সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার কেমন নাই যে আমার পৃথিবী বেঁচে আছেন না মারা গেছেন। সবাই উপস্থিত আজকে আপনারা সবাই এসছেন আমার বইয়ের উন্মোচনের জন্য। আমি নিজেকে সে অন্তর ধরে বলতাম, যদি আল্লাহ আমাকে জীবিত বের করেন পরিবার নিয়ে চলে যাওয়ার 20 দিন পিছন থেকে তাকাবো। আমি সেই নির্বোধ যে দেশের বাইরে পড়াশোনা করে দেশের বাইরে থাকার সুযোগ থাকা সত্ত্বেও দেশে এসেছি মনে করেছি যে মানুষের নাম পরিবর্তন করতে পারবে। আমি সেই নির্বোধ যে আস্থা রেখেছিলাম বাংলাদেশের বিচার ব্যবস্থা। আমি সেই নির্বোধ যে বিশ্বাস করতাম আমাদের সংবিধান আমাদের অধিকার দেওয়ার জন্য যথেষ্ট। আমি নিজেকে বলেছিলাম যদি বের হয়ে যায়, যদি আল্লাহ বের করেন তাহলে আর কোনদিন পিছন ফিরে তাকাবো না। স্ত্রী সন্তান মাকে নিয়ে চলে যাবো এই দেশ থেকে। যে আমার সাথে মানুষটা দূরে থাক, পশু অধিকারটুকু আমাকে দিচ্ছে। একটি পশু পাখি জন্তু জানোয়ারকে যদি আল্লাহ বাতাসহীন ঘরে মাসের পর মাস রাখা সে বাঁচবে না, একটা মানুষ সে কিভাবে রাখে? যেদিন আমাকে তারা বের করছিল আমি ধরে নিচ্ছি এটাই শেষ। আমার কাছে খুশি লাগছিল এই যন্ত্রণা শেষ হবে, আর থাকতে হবে অন্ধকার ঘরে, আর থাকতে না হবে জীবন্ত কবরের ভিতরে। শেষ আমি চলে যাওয়ার সৃষ্টিকর্তার কাছে। সে প্রিয় মানুষদের যাদেরকে ভালোবাসতাম দুনিয়া তো তাদের দেখা পেলাম না। আল্লাহ তুমি কাউকে আমাদের আমাদের জান্নাতে তুমি আমাদেরকে আবার একটু দেখো। এই দোয়া করতে করতে সূরা ইয়াসিন পড়তে পড়তে আমি বেরোচ্ছি এবং অপেক্ষা ছিলাম এখনই একটি গুলির আওয়াজ শুনবো, সব শেষ হয়ে যাবে। কিন্তু সব শেষ হল না। জানতে পারলাম কিছু নিরাপদ বাচ্চা ছেলেমেয়ের শাহাদাতের বিনিময়ে আল্লাহ ফেসিবাদকে বিতাড়িত করেছে, আমাকে ফিরিয়ে দিয়েছেন আমার পরিবারের কাছে। আমি তখন সেই মুহূর্তে অথবা ছিলাম যে আমি থাকবো না, দেশে চলে যাবো, দরকার নাই। যেখানে অধিকার নাই, যেখানে আইন নাই, যেখানে আদালত নাই, সেখানে সংবিধান নাই, থাকবো না সেই দেশে। কিন্তু যখন সুমন ভাইয়ের মেয়ের দিকে তাকালে, যখন হাহাকার শুনি, যখন সে প্রশ্ন করে এখন আমার বাবা কোথায়, তখন মনে করি সৃষ্টিকর্তা আমাকে নিজ হাতে জীবিত রেখেছে। আমার দায়িত্ব কথা বলা তাদের জন্য যারা জীবিত বের হতে পারে। আমি যখন সুমন ভাইয়ের মা প্রার্থনা শুনি যে বাবা তুমি আমার সুমনকে দেখছো, ধরবেন না, অসহ্য বিপদ, অসহ্য হুমকি, যাবার এই দেশ থেকে। এই দেশের মানুষের অধিকার আদায় করে থাকবে দেশের ইনশাআল্লাহ। যে কদিন জীবিত আছি এই মানুষের অধিকার আদায় সময় নিয়ে থাকবে ইনশাআল্লাহ। এই দেশের মানুষ রক্ত দিয়ে আমাদেরকে দ্বিতীয় জীবন দিয়েছেন। যে কদিন বেঁচে আছি, যে কদিন আল্লাহ হাত রেখেছেন, যেদিন কোন কথা বলার সাহস আছে কথা বলে যাব। আমার সঙ্গে উপদেষ্টা আমার বোন সানজিদা, তাদের সংস্থা মায়েদের মায়ের ডাক, যখন আমি ছিলাম না তখন আমার পরিবার জানতো না কি করবে। তখন মায়ের ডাক ছিল আশাস্থল, যেখানে সব ভিক্টিমরা একসঙ্গে কথা বলতো, একসঙ্গে দাঁড়িয়ে সাহস পেত। আমাদের আর কেউ নেই, পরিবারগুলো আমাদের সাথে আছে। অন্তরে অন্তঃস্থল থেকে আমার বোন সানজিদা ইসলাম তুলি, তার মা, তার বোন, তার পরিবার
যারা রক্তের যখন আমাদের পাশে থাকে নাই, তারা আমাদের পাশে ছিল। যখন কেউ আমাদেরকে চিনত না, তারা আমাদের খোঁজ খবর নিয়েছে, কথা বলেছে, জিজ্ঞেস করতে কোনো সমস্যা আছে। আর পরিবার কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ ইউভেড এবং অন্যান্য ভিক্টিমদের সংগঠন। এই বিপ্লব পরবর্তী সময় আমরা মনে করেছিলাম আমাদের আর কিছু দুশ্চিন্তা থাকবে না, কিন্তু এখন অনেক ভিক্টিম যারা বেরিয়ে এসছেন জীবন নিয়ে, স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না, পড়াশোনায় ভালো চাকরি হচ্ছে না, ব্যবসা করতে পারছেন না, ভালো বাসা ভাড়াও দিতে পারছেন না। কেমন করে সম্ভব? এই বিপ্লবের পরও স্বাধীন বাংলাদেশে মানবতার জীবন যাপন। সবার মাধ্যমে আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকারকে, এই বোনদের জন্য কিছু করুন, এই ভাইদের জন্য কিছু করুন, এই পরিবারদের জন্য কিছু করুন। এই কয়েকটা গতিকরী পরিবার এই মানব ইতিহাসের বর্বরতম হিংসতার শিকার, তাদেরকে এভাবে অসৎ ছেড়ে দেবেন না। আমি অন্তত এখানে দাঁড়িয়ে আছি, কথা বলতে পারছি, একটা বই লেখার জন্য আমাকে সহযোগিতা করেছেন। আমি দেখেছি আর সাংবাদিক ভাইরা সবাই এসছে, কিন্তু হাজারো পরিবারকে তো আপনারা কেউ চেনেন না, তাদের কষ্ট কথা শোনার কেউ নাই। তারা তো ডাকলে একটা সাংবাদিক ভাই ফোনে উঠুন না। তাদের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি, কিছু একটা করুন। আর যদি সরকার কিছু না করে, বাংলাদেশের যারা গুণগ্রহী আছেন, মানব সেবক আছেন দেশের বাইরে, এসব পরিবারকে ভুলে যাবেন না। তাদের সাথে যা করা হয়েছে, তারা এই দুনিয়ায় কোনো ক্ষতিপূরণ